নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আমরা কিন্তু মাছ বা মাংসের কালিয়া অনেকেই খেয়েছি, তো আজকে যে রেসিপিটা সেটা খুবই ইউনিক, ফুলকপির কালিয়া। আর শীতকালে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ফুলকপি চলে এসেছে, তো শীতের মৌসুমের সবজি দিয়ে বানিয়ে ফেলুন এরকম অসাধারণ সুন্দর ফুলকপির কালিয়া। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো। চলুন আজকে দেখে নিই ফুলকপির কালিয়া। রেসিপিটা বানাতে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সাদা তেল। আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি। আর সাদা তেলটাকে দিয়ে আমরা কিন্তু এর মধ্যে তেলটা গরম হলে ভেজে নেব কিছুটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা সরু সরু করে বেরেস্তার মতো করে কেটে নিয়েছি, সেইগুলোকে আমরা একটু ভালোভাবে কিন্তু ভেজে নেব। এটাকে আমরা বেরেস্তা বানাবো, তো এটাকে ভেজে ভালো করে তুলে নেব আর একদম লালচে করে খুব সুন্দর করে কিন্তু এটা ভেজে নেব। অবশ্যই এই রেসিপিটা রেডি করার আগে এখানে পেঁয়াজের যে বেরেস্তাটা এটা কিন্তু অবশ্যই আগে রেডি করে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে। তো আমরা পেঁয়াজটাকে আগে ভেজে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে এখানে তুলে নিচ্ছি আর একটু লালচে করে ভেজে আমরা কিন্তু পেঁয়াজগুলোকে রেডি করে নেব। আর এই দিকে আমি দেখিয়ে দিচ্ছি, ফুলকপি নিয়েছি দুটো, একটু বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। এখানে আমি আলু ব্যবহার করিনি, সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে রেখেছি। যতক্ষণ আমাদের পেঁয়াজগুলো হচ্ছে, ফুলকপিগুলো আমি একটা মশলা দিয়ে মাখিয়ে রাখছি। আমি নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিচ্ছি। আর যেহেতু ফুলকপিগুলোতে হলুদ আর নুন মাখানো রয়েছে, তাই এর মধ্যে আর এক্সট্রা করে নুন দেওয়ার এই মুহূর্তে দরকার নেই। আমি এটাকে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যতক্ষণে এটা রেখে দিচ্ছি পেঁয়াজটাকে আমরা দেখে নেব। দেখুন, এটা কিন্তু পেঁয়াজটার কালারটা কিন্তু অলরেডি হতে আরম্ভ করেছে। আর পেঁয়াজগুলোকে আমরা এইভাবে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু আমরা ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে ভেজে আমরা কিন্তু এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমাদের পেঁয়াজগুলোর কালারগুলো ব্রাউন হয়ে এসছে, তো এটা একদম ভালোভাবে কিন্তু আমরা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা ফুলকপিগুলো কিন্তু সর্ষের তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। পেঁয়াজটাকে আমরা তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে এটাকে একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিচ্ছি। এটা আমাদের পরে কিন্তু রেসিপিতে কাজে লাগবে, তাই অবশ্যই রেসিপিটা বানানোর আগে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু রেডি করে নিতে হবে। এরপরে আমরা যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই ভেজে নিচ্ছি ফুলকপিগুলো। আমরা ফুলকপিগুলো এখানে একটু বড় বড় সাইজের রেখেছি আর দুটো ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমরা কিন্তু ভালোভাবে ভেজে নেব। আমি এখানে অল্প অল্প করে ফুলকপি দিয়ে ভেজে নিচ্ছি যাতে কোনো রকম ভেঙে না যায়। আর ফুলকপিগুলো সেদ্ধ করার সময় একটু শক্ত রেখে দেবেন, তাতে কি হবে, ফুলকপিগুলো ভাজতে গেলে একদম ভেঙে যাবে না। তো ফুলকপিগুলো আমরা এরকম একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর ফুলকপি কিন্তু আমি এর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন আর আদার পেস্ট। এখানে যে এক্সট্রা তেলটা ছিল, যে তেলটা দিয়ে আমি ফুলকপিটা ভেজেছিলাম সেটাই নিয়েছি। আর সেই তেলটার মধ্যেই আমি কিন্তু রান্নাটা করে নেব। আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে আমি একটু সামান্য পরিমাণে থেতো করেছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে গোলমরিচ। সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু তেলে নাড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু থেতো করে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তাই অবশ্যই এটাকে একটুখানি ভেঙে নেবেন, তাহলে গোটা গরম মশলা গোলমরিচগুলোকে ভেঙে নিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজ আর যেটা বেরেস্তা বানিয়েছিলাম, আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটা হাফ বানিয়েছি বেরেস্তা আর হাফ রেখে দিয়েছিলাম, সেই হাফটা আমি দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে দেবো।
আমি এখানে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন করে। আর এখানে কিন্তু পেঁয়াজগুলো এইভাবে আমরা বেরেস্তার মতো সরু সরু করে কেটে নিয়েছি, তাতে এই রান্নাতে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। আর এইভাবে কেটে নেওয়ার পরে আমরা এটাকে হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন, আদা আর যে কাঁচা লঙ্কা আমরা বেটে নিয়েছিলাম সেই পেস্টটাকে আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা তেলের মধ্যে একটু কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে। আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু যত ভালো এর মধ্যে কষিয়ে নেবেন, তত কিন্তু রান্নাটার ফ্লেভারটা খুব ভালো আসবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। আমি একটা গোটা টমেটো নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ দুটোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি। টোটাল আমি রেসিপিতে দুটো পেঁয়াজ ইউজ করেছি বড় সাইজের। একটা পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি, আর একটা কিন্তু আমি নর্মালি বেরেস্তার মতো কেটে সেটা দিয়েছি। একটা টমেটো, বড় টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি নুন আর হলুদটা দিয়েছি, আর দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুবই সুন্দর আসে। আর আপনারা যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর একদম কষাতে কষাতে মশলাটা কিন্তু যখন কড়ার গা থেকে একদম উঠে আসবে, সেই টাইমে কিন্তু আমরা পরবর্তী যার যে স্টেপগুলো, উপকরণগুলো, সেগুলো আমরা অ্যাড করব। তাই আগে মশলাটা কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব। কালিয়া রান্নাতে কিন্তু মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আমরা মাছ বা মাংসের কালিয়া আমরা অনেকবারই খেয়েছি, কিন্তু শীতকালের সবজি দিয়ে এইভাবে কালিয়া বানিয়ে দেখবেন, তাতে কিন্তু খুব টেস্ট আসে। আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়ে আমরা কিন্তু এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমরা এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, যেহেতু আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে যদি একটু বেশি ঝাল খান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কা কিন্তু 4টে বেটে দিয়েছি, তাই এর মধ্যে আমি কিন্তু আর লঙ্কা ইউজ করছি না। আমি এখানে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকছি যাতে মশলাটা পুড়ে না যায় বা তলায় লেগে না যায়। তার জন্যে কিন্তু এইভাবে বারবার নেড়ে নেড়ে আমরা মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটাকে কিন্তু আমরা খুব ভালো করে রেডি করে নিয়েছি। আর এই মশলাটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। যেহেতু মশলাটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন, রান্না করার সময় কিন্তু এর খুব সুন্দর একটা গন্ধ বার হবে। আর কালিয়া কিন্তু, ফুলকপির কালিয়া কিন্তু আপনারা বাড়িতে কিন্তু যে কোনো গেস্ট আসলে এরকমভাবে বানিয়ে দিতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দর লাগবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। তো আমরা এইভাবে মশলাটাকে কিন্তু নাড়িয়ে দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। আর কন্টিনিউ এইভাবে চালাতে চালাতে মশলাটা কিন্তু একদম কড়া থেকে উঠে আসবে। মশলাটা কষতে কষতে দেখুন অলরেডি এটা সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর খুব ভালোভাবে কিন্তু মশলাটা এরকম দেখুন কড়া থেকে একদম খুব সুন্দরভাবে উঠে চলে আসছে। ঠিক এই রকম কিন্তু আমাদের মশলাটা রেডি করতে হবে। তো আমরা মশলাটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি, আর কড়া থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। আর এখনও পর্যন্ত এখানে আমরা একদমই জল ইউজ করিনি। এর মধ্যে কিন্তু আমরা এবার দিয়ে দেব টক দই। এখানে আমি 4 চামচ মতো টক দই নিয়েছি, 4 টেবিল চামচ মতো। টক দইটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। এই মশলাটার সাথে টক দইটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। আমরা টক দইটাকে দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম দানা দানা না থাকে, আর টক দইটা যাতে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশে যায়। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে।
আর এইভাবে কিন্তু আমরা টক দইটাকে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু দই রয়েছে এর থেকে আবারও একটু তেল ছাড়তে আরম্ভ করবে। আর মশলাটাকে আমরা টক দইটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার আমরা দইয়ের যে বাটিটাতে জল ছিল সেই জলটা সামান্য পরিমাণে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে আমরা নাড়িয়ে দেব। আর এটাতে আমরা বেশি পরিমাণে কিন্তু গ্রেভি রাখবো না, খুব হালকা পরিমাণে এর মধ্যে গ্রেভিটা আমরা রাখবো। তাই এটাকে কিন্তু আমরা ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে আপনারা যদি চান যে আরেকটু বেশি ঝোল রাখবেন, এটাতে ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, এটাতে মাখা মাখা হলে কিন্তু তাহলেই ভালো লাগবে। দেখুন সাইড থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসছে। আর এই রকম অবস্থাতে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব আর যে যে উপকরণগুলো আমরা এখানে রেখেছি সেটা কিন্তু আমরা অ্যাড করে দেবো। দেখুন আমাদের মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর একদম সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা যে ফুলকপিগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব। আর ফুলকপিগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নেবেন, একদম ব্রাউন কালার করে, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। এমনিতেই আমরা কালারটা কিন্তু গ্রেভির কালারটা খুব ভালো এসছে। আর ফুলকপিগুলোকে দিয়ে আমরা কিন্তু গ্রেভিটার সাথে ফুলকপিগুলোকে খুব ভালো করে আমরা মাখিয়ে দেব। দেখুন গ্রেভিটার সাথে ফুলকপিগুলোকে হালকা হাতে আমরা খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে হালকা হাতে মাখিয়ে দেওয়ার পরে আমরা আর যা বাদবাকি ফুলকপিগুলো ছিল সবগুলোই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত ফুলকপিগুলোকে আমরা দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে একটু ভালোভাবে মিক্সড করে দেবো, যাতে গ্রেভিটার সাথে সমস্ত ফুলকপিগুলো একদম গ্রেভিটা লেগে থাকে আর খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এটা অবশ্যই নাড়ার সময় একটু হালকা হাতে এটা নাড়িয়ে দেবেন যাতে ভেঙে না যায়, সেইভাবে বুঝে ফুলকপিগুলোকে কিন্তু এটা নাড়িয়ে দেবেন। ফুলকপিগুলো আমরা ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে জল। আপনারা যদি একদম আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে এর মধ্যে আরেকটু জল ব্যবহার করবেন। আমি যেহেতু অল্প পরিমাণ গ্রেভি রাখবো তাই এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি। জলটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে আমরা এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এটা ফুটে আসলে তারপরে কিন্তু আমরা এটা একবার চেক করে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর ফুলকপিগুলোকে আমরা খুব ভালোভাবে হতে দেব। আমরা ঢাকাটা দিয়ে দিলাম আর এরপরে আমরা কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এই রকম কিন্তু আমাদের একটু হালকা মাখা মাখা গ্রেভি কিন্তু আমরা এর মধ্যে রেখে দেব। ফুলকপিগুলো আমাদের মোটামুটি অনেকটাই হয়ে এসছে আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। এই রান্নাতে লাস্টে কিন্তু অবশ্যই করে গরম মশলাটা দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তাই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমরা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটাকে আবার একটু নাড়িয়ে দিলাম আর গ্যাসটাকে আমরা কিন্তু অফ করে দেব। এটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই রেসিপিতে লাস্টের কিন্তু এই অবশ্যই অতি অবশ্যই আমি ঠিক যেরকমভাবে লাস্টের যে উপকরণটা দিচ্ছি সেটা না দিলে কিন্তু রেসিপিটা একদমই টেস্ট আসবে না আর কিন্তু খেতে ভালোও লাগবে না। তো আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি লাস্টে যেটা দিচ্ছি সেটা অতি অবশ্যই আমি দেখিয়ে দেব। আমরা ফুলকপিগুলোকে তুলে একটা বোল সেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি আর পুরো ফুলকপিটা আমরা নিয়ে নেওয়ার পরে আমরা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে লাস্টে অ্যাড করব আমরা খুব বিশেষ একটা উপকরণ যাতে ফুলকপিটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফুলকপিটা আমরা বোল সেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে বসিয়ে নিয়েছি একটা পাত্র।
এই পাত্রটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ঘি। এই ঘিটা কিন্তু এই রান্নাতে অবশ্যই লাস্টে কিন্তু দেবেন, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ স্বাদে বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম আর ঘিটাকে দিয়ে একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। কাজু বাদামটা হালকা ব্রাউন কালার হলে তারপরে কিন্তু আমরা এটা নামিয়ে দেব। তো আমরা কাজু বাদাম আর ঘিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। আর দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা দিয়ে দেব যে ফুলকপিটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম, সেই ফুলকপিটার ওপর থেকে আমরা কিন্তু এইভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আমরা কাজু বাদাম আর ঘিটাকে দিয়ে ফুলকপির ওপরে ছড়িয়ে দিয়েছি। আর যদি আপনাদের যদি ধনেপাতা দিতে চান এর ওপরে, তাহলে ধনেপাতা কুচানোও আপনারা অ্যাড করে দিতে পারেন। আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি ফুলকপির কালিয়া। খুব সুন্দরভাবে এটা আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। আর যে পেঁয়াজ বেরেস্তাটা আমরা রেখেছিলাম, সেই বেরেস্তাটা কিন্তু এবার আমরা উপর থেকে দিয়ে দেব। অবশ্যই মনে রাখবেন বেরেস্তাটা কিন্তু লাস্টে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু একদমই আসবে না। তাই এই লাস্টে যে ঘি আর বেরেস্তাটা অবশ্যই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। তো আমাদের একদম রেডি হয়ে গেছে। চটজলদি এটা আপনারা রুটি, পরোটা বা লুচি বা যে কোনো আপনারা জিরা রাইস বা প্লেন রাইসের সাথে এটা কিন্তু অবশ্যই পরিবেশন করতে পারেন, বা আপনারা বাড়িতে নিজেরাই বানিয়ে খেতে পারেন এরকম সুন্দর ফুলকপির কালিয়া। তাহলে চটজলদি বানিয়ে ফেলুন আর তাড়াতাড়ি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে কেমন লাগলো আজকের রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি ফুলকপির কালিয়া। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলো না যে কমেন্টের মাধ্যমে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না, কারণ আরো নতুন নতুন রেসিপি আসছে শুধুমাত্র তোমাদের জন্য। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।